আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের এই ভিডিওটি তৈরি করেছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। তোমরা জানো যে ডিসেম্বর মাসে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এনসিটিভি থেকে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা 2024 প্রকাশিত হয়েছে। সেই মূল্যায়ন নির্দেশিকা অনুযায়ী আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, স্বাস্থ্য সুরক্ষা, ইসলাম শিক্ষা সহ সকল বিষয়ের যে সিলেবাস, সেই সিলেবাস নিয়ে হচ্ছে আজকের এই ভিডিও। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে হচ্ছে আমরা বাংলা দেখে নিই। বাংলায় হচ্ছে যে বার্ষিক পরীক্ষা যে পাঠ্যক্রম, যে সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হয়েছে। তোমাদের বার্ষিক পরীক্ষা আসবে প্রথম অধ্যায়ের প্রয়োজন বুঝে যোগাযোগ করি, 1 থেকে 16 পৃষ্ঠা। দ্বিতীয় অধ্যায়ে প্রমিত বলি, প্রমিত লিখি, 17 থেকে 34 পৃষ্ঠা। তৃতীয় অধ্যায় থেকে আসবে লেখা পড়ি, লেখা বুঝি, 47 থেকে 74 পৃষ্ঠা। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের চতুর্থ অধ্যায় থেকে আসবে শব্দ বুঝি, বাক্য লিখি, তোমাদের বইয়ের 75 থেকে 100 পৃষ্ঠা। পঞ্চম অধ্যায় থেকে আসবে বিবরণ লিখি, বিশ্লেষণ করি। এই অধ্যায়ের তোমাদের বইয়ে পেয়ে যাবা 103 থেকে 107 পৃষ্ঠা পর্যন্ত। সর্বশেষ ষষ্ঠ অধ্যায় থেকে আসবে হচ্ছে তোমাদের সাহিত্য পড়ি, সাহিত্য লিখি। এই সাহিত্য পড়ি, সাহিত্য লিখির তোমার বইয়ের 110 থেকে 120, 125 থেকে 128, 139 থেকে 157, 165 থেকে 175 পৃষ্ঠা পর্যন্ত। শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা চলে যাব হচ্ছে ইংলিশ। তোমাদের ইংরেজিতে তোমার যে গাইডলাইনগুলো আছে সেগুলো পড়ে নেবে। তোমাদের ইংরেজিতে 3টি চ্যাপ্টার থেকে তোমাদের বার্ষিক পরীক্ষায় প্রশ্ন করা হবে। এই 3টি চ্যাপ্টার তোমরা ভালোভাবে আয়ত্ত করলে তোমাদের বার্ষিক পরীক্ষায় তোমরা কমন পাবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ক্লাস 6 থেকে আসবে ইন্ট্রোডিউসিং সামন ফর্মালি। এটা হচ্ছে তোমাদের বইয়ের 79 থেকে 95 পেজ পর্যন্ত। এরপর চ্যাপ্টার 7 থেকে হচ্ছে আসবে এ হোল ইন দ্য ফেন্স, 96 থেকে 116 পেজ পর্যন্ত। চ্যাপ্টার 8 থেকে হচ্ছে লাইফ ইন দ্য উডস, এখানে হচ্ছে 117 থেকে 173 পর্যন্ত। এই 3টি চ্যাপ্টারে, চ্যাপ্টার 6, 7, 8, এই 3টি চ্যাপ্টারে তোমরা হচ্ছে ভালোভাবে যদি প্রিপারেশন নাও তা তোমাদের কমন পড়বে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ইংরেজি প্রশ্নের প্যাটার্নটা এরকম হবে। তোমাদের হচ্ছে রাইটিং পার্ট এ, এতে হচ্ছে রাইটিংতে হচ্ছে তোমাদের প্যাসেজ থাকবে। এরপর হচ্ছে তোমাদের পার্ট বি থেকে হচ্ছে তোমাদের গ্রামার আসবে। সেই গ্রামার দ্বারা তোমরা হচ্ছে প্রিপারেশন নেবে। পার্ট সি হচ্ছে রাইটিং পার্ট। এরকম একটি কোশ্চেনের যে নমুনা, এই নমুনা কোশ্চেনের উত্তরটা আমি তোমাদের পরবর্তী ভিডিওতে দিয়ে দিব। তোমরা সেই ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। এরপরে শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দেখবো হচ্ছে তোমাদের হচ্ছে গণিত, অষ্টম শ্রেণীর যে গণিতের বার্ষিক পরীক্ষার যে সিলেবাস। তোমাদের অভিজ্ঞতা নম্বর 3 থেকে হচ্ছে আসবে ঘনবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি, 47 পৃষ্ঠা থেকে 70 পৃষ্ঠা পর্যন্ত। তারপর অভিজ্ঞতা 4 ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি, যেটা আমরা মুনাফা অঙ্ক বলে থাকি। এই অধ্যায়ের হচ্ছে 71 থেকে 92 পৃষ্ঠা পর্যন্ত। এরপর হচ্ছে অভিজ্ঞতা 6, এখানে দেখো 5 কিন্তু বাদ গেছে। 6 হচ্ছে অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি, এটা হচ্ছে তোমার বইয়ের 125 থেকে 146 পৃষ্ঠা পর্যন্ত। শিক্ষার্থী বন্ধুরা, এরপরে 7 নম্বরে বৃত্তের খুঁটিনাটি, এখানে হচ্ছে তোমার বইয়ের 147 থেকে 180 পৃষ্ঠা পর্যন্ত। এরপরে হচ্ছে চ্যাপ্টার 9। শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখানে কিন্তু অষ্টম অভিজ্ঞতা বাদ গেল। মানে হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি, এটা হচ্ছে তোমাদের বইয়ের 189 থেকে 206 পৃষ্ঠা পর্যন্ত। সর্বশেষ হচ্ছে অভিজ্ঞতা 10 তথ্য বুঝে সিদ্ধান্ত নেই। এই চ্যাপ্টারে তোমার বইয়ের 207 থেকে 243 পৃষ্ঠা পর্যন্ত তোমরা ভালোভাবে পড়ে নেবে। তোমাদের গণিতের যেই প্রশ্ন মানবন্টন, অর্থাৎ তোমাদের প্রশ্ন তোমাদের হচ্ছে নৈবেদিক থাকবে, পাশাপাশি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, রচনামূলক প্রশ্ন থাকবে, দৃশ্যপট নির্ভর। এবং শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি এইগুলোর মধ্যে হচ্ছে যদি প্রিপারেশন নাও, তাহলে তোমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে। আর তোমাদের একটি নমুনা প্রশ্ন দেওয়া আছে, সেই নমুনা প্রশ্নের উত্তরগুলো আমরা পরবর্তীতে ভিডিওতে দিয়ে দিব। সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। এরপর আমরা দেখব হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষার যে বিজ্ঞান, সেই বিজ্ঞানের এই সংক্ষিপ্ত সিলেবাসে দেখো তোমাদের বিজ্ঞানে আসবে হচ্ছে 1 নম্বর অভিজ্ঞতা হচ্ছে তোমাদের প্রথম যে অধ্যায় যাযাবর পাখিদের সন্ধান। এটা হচ্ছে তোমাদের অনুশীলন যে বইটি, সেই বইয়ের যাযাবর পাখিদের সন্ধানের অনুসন্ধানী যে পাঠ বইটি আসে অনুসন্ধানী, সেই বইয়ের অধ্যায় 7 সূর্য, পৃথিবী ও চাঁদ। অনুচ্ছেদ হচ্ছে তোমাদের 7.1 থেকে 7.6.3 পর্যন্ত। অধ্যায় 11
ভৌগোলিক স্থানাঙ্ক, স্থানিক সময় এবং অঞ্চলসমূহ 11.1 থেকে 11.6। অধ্যায় 12 চুম্বক, চুম্বকের 12.1 থেকে 12.4 পর্যন্ত। এটি হচ্ছে তোমাদের অনুসন্ধানী পাঠ বই থেকে। এরপর হচ্ছে তোমাদের 2 নম্বরে সবুজ বন্ধু, তোমাদের অনুশীলন বইয়ের সবুজ বন্ধু তোমরা পড়ে নেবে। অনুসন্ধানী বইয়ের সাথে রিলেটেড হচ্ছে অধ্যায় 4 কোষ বিভাজন ও তার রকমভেদ, অনুচ্ছেদ 4.1 থেকে 4.3। অধ্যায় 5 উদ্ভিদের কোষ, টিস্যু ও তাদের বিশেষত্ব, 5.1 থেকে 5.4। অধ্যায় 10 জীবের শ্রেণীবিন্যাস পদ্ধতি, 10.1 থেকে 10.2 পর্যন্ত তোমরা পড়ে নেবে শিক্ষার্থী বন্ধুরা। এরপর হচ্ছে তোমাদের 3 নম্বরে ফিল্ড ট্রিপ। এই ফিল্ড ট্রিপ থেকে তোমাদের যে অনুসন্ধানী যে পাঠ বই আছে সেই বইয়ের হচ্ছে প্রথম অধ্যায় গতির কথা, 1.1 থেকে 1.4.5 পর্যন্ত। অধ্যায় 2 শক্তি, শক্তির হচ্ছে 2.1 থেকে 2.5 পর্যন্ত শিক্ষার্থী বন্ধুরা। এরপর হচ্ছে তোমাদের 4 নম্বরে আমাদের ল্যাবরেটরি, এইটার সাথে তোমাদের অনুসন্ধানী বইয়ের রিলেটেড হচ্ছে অধ্যায় 3 পরমাণুর গঠন, 3.1 থেকে 3.4.1 পর্যন্ত। অধ্যায় 8 রাসায়নিক বিক্রিয়া, এটা হচ্ছে 8.1 থেকে 8.5 পর্যন্ত। এরপর হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা 5 নম্বরে কি দেওয়া আছে জীবজগতের বংশলতিকা, এটা হচ্ছে তোমাদের অনুসন্ধানী পাঠ বইয়ের অধ্যায় 4 এর সাথে রিলেটেড। কোষ বিভাজন ও তার রকমভেদ, 4.1 থেকে 4.3 পর্যন্ত। তোমরা যদি ভালোভাবে প্রিপারেশন নাও তোমরা এখান থেকে হচ্ছে বার্ষিক পরীক্ষায় প্রশ্নের সমাধান করতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণীর যে জীবন জীবিকা, সেই জীবন জীবিকার সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে বার্ষিক পরীক্ষায় যেখান থেকে আসবে তোমাদের আসবে হচ্ছে 1 নম্বরে আনন্দময় কাজের সন্ধান। এই চ্যাপ্টার থেকে হচ্ছে তোমরা পড়ে নেবে 1 থেকে 20 পৃষ্ঠা পর্যন্ত। এরপর হচ্ছে 2 নম্বরে আর্থিক সেবা ও সুযোগের সাথে পরিচয়, 80 পৃষ্ঠা থেকে 102 পৃষ্ঠা পর্যন্ত পড়ে নেবে। এরপর 3 নম্বরে কি আছে আমাদের মাঝে, এটার হচ্ছে 103 থেকে 122 পৃষ্ঠা পর্যন্ত শিক্ষার্থী বন্ধুরা। এরপর হচ্ছে 4 নম্বরে স্কিল কোর্স 1 ইকো ট্যুর গাইডিং, এইটা হচ্ছে তোমাদের 123 থেকে 135 পৃষ্ঠা পর্যন্ত। এরপর হচ্ছে 5 নম্বরে স্কিল কোর্স 2 কেয়ার গিভিং 2, এটার হচ্ছে তোমরা পড়ে নেবে 136 থেকে 162 পৃষ্ঠা পর্যন্ত। এগুলোর মধ্যে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন করা হবে শিক্ষার্থী বন্ধুরা। এবার হচ্ছে আমরা আলোচনা করব তোমার বইয়ের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে। স্বাস্থ্য সুরক্ষার বার্ষিক পরীক্ষা যে সিলেবাস সেটা হচ্ছে 1 নম্বরে প্রথম অধ্যায়। প্রথম অধ্যায়ে হচ্ছে আমার স্বাস্থ্য আমার সুরক্ষা, এটা হচ্ছে 1 থেকে 8 পৃষ্ঠা পর্যন্ত তোমরা পড়ে নেবে, তোমাদের বার্ষিক পরীক্ষা এখান থেকে আসবে। দ্বিতীয় অধ্যায় হচ্ছে নিরাপদ খাবার নিরাপদ জীবন, এটা তোমার বইয়ের 9 থেকে 24 পৃষ্ঠা পর্যন্ত শিক্ষার্থী বন্ধুরা। এরপর হচ্ছে তোমাদের তৃতীয় অধ্যায়, সেই তৃতীয় অধ্যায় হচ্ছে শারীরিক ফিটনেস, এটা হচ্ছে তোমার বইয়ের 25 থেকে 54 পৃষ্ঠা পর্যন্ত। এরপর হচ্ছে চতুর্থ অধ্যায় আমার আত্মবিশ্বাস আমার পাথেয়, অর্থাৎ এটার হচ্ছে তোমাদের পৃষ্ঠা নাম্বার 55 থেকে 70 শিক্ষার্থী বন্ধুরা। এরপর হচ্ছে তোমাদের যে পঞ্চম অধ্যায়, সেই পঞ্চম অধ্যায় হচ্ছে কৈশোরের কথামালা। এই কৈশোরের কথামালার হচ্ছে তোমার বইয়ের 71 থেকে 86 পৃষ্ঠা পর্যন্ত তোমরা ভালোভাবে প্রিপারেশন নিবে। এরপর হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা ষষ্ঠ অধ্যায়ের রোগ ব্যাধিকে সঠিকভাবে জানি সুস্থ থাকার নিয়ম মানি, এটা হচ্ছে 87 থেকে 94 পৃষ্ঠা পর্যন্ত তোমরা পড়ে নেবে। তোমাদের এই চ্যাপ্টারগুলোর মধ্যে হচ্ছে বার্ষিক পরীক্ষায় তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন, এমসিকিউ, রচনামূলক প্রশ্ন, এক কথায় প্রকাশ, এগুলো করা হবে। তোমরা ভালোভাবে প্রিপারেশন নিবে। সো শিক্ষার্থী বন্ধুরা, এবার হচ্ছে আমরা আলোচনা করব ডিজিটাল ও প্রযুক্তি। ডিজিটাল প্রযুক্তির বইয়ের যে সংক্ষিপ্ত সিলেবাস, সেই সিলেবাস তোমাদের বার্ষিক পরীক্ষা কি আসবে, অভিজ্ঞতা 2 থেকে আসবে। ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা জনিত ঝুঁকি, 27 পৃষ্ঠা থেকে 52 পৃষ্ঠা পর্যন্ত। এরপর চ্যাপ্টার 3 নাগরিক সেবা ও ই কমার্সের সুযোগ গ্রহণ করি, এই অভিজ্ঞতা তোমার বইয়ের পৃষ্ঠা হচ্ছে 53 থেকে 75 পৃষ্ঠা। এরপর 4 নম্বরে হচ্ছে সমস্যার সমাধান চাই প্রোগ্রামিংয়ের জুড়ি নাই, এটা হচ্ছে 76 পৃষ্ঠা থেকে 107 পৃষ্ঠা পর্যন্ত শিক্ষার্থী বন্ধুরা। এরপর চলো নেটওয়ার্কে সংযুক্ত হই, 108 থেকে 126 পৃষ্ঠা পর্যন্ত শিক্ষার্থী বন্ধুরা। তোমাদের এই চ্যাপ্টারগুলোর মধ্যে হচ্ছে বার্ষিক পরীক্ষায় প্রশ্ন করা হবে, তোমরা সেগুলো ভালোভাবে পড়ে নিবে। তোমাদের নৈর্ব্যক্তিক থাকবে, তারপর তোমাদের থাকবে হচ্ছে
এক কথায় উত্তর, তোমাদের থাকবে হচ্ছে রচনামূলক প্রশ্ন, থাকবে হচ্ছে তোমাদের সৃজনশীল প্রশ্ন। শিক্ষার্থী বন্ধুরা, এরপর হচ্ছে তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান। ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের বার্ষিক পরীক্ষার যে সিলেবাস সেটা হচ্ছে 1 নম্বরে সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস জানার উপায়, তোমার বইয়ের 48 পৃষ্ঠা থেকে 62 পৃষ্ঠা পর্যন্ত। 2 নম্বরে সামাজিকরণ এবং সামাজিক নিয়ন্ত্রণ ও সমাজ পরিবর্তন, এটা তোমার বইয়ে 87 পৃষ্ঠা থেকে 101 পৃষ্ঠা পর্যন্ত। এরপর হচ্ছে তোমাদের 3 নম্বরে বিশ্ব প্রেক্ষাপটে সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের বৈচিত্র্যময় গতিপথ, তোমার বইয়ের 109 থেকে 124 পৃষ্ঠা পর্যন্ত পড়ে নেবে শিক্ষার্থী বন্ধুরা। এরপর হচ্ছে 4 নম্বরে সুরক্ষিত রাখি প্রকৃতি ও মানুষের বন্ধন, এটা তোমার বইয়ের 125 থেকে 159 পৃষ্ঠা পর্যন্ত তোমরা পড়ে নেবে। এরপর শিক্ষার্থী বন্ধুরা 5 নম্বরে সম্পদের উৎপাদন ও সমতার নীতি, এটা তোমার বইয়ের 160 থেকে 179 পৃষ্ঠা পর্যন্ত পড়ে নেবে। তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের তোমাদের থাকবে হচ্ছে এই এমসিকিউ অর্থাৎ নৈর্ব্যক্তিক, সাথে থাকবে হচ্ছে তোমাদের এক কথায় প্রকাশ, তোমাদের থাকবে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন, তোমাদের থাকবে হচ্ছে রচনামূলক প্রশ্ন, তোমাদের থাকবে হচ্ছে সৃজনশীল প্রশ্ন। এরপরে শিক্ষার্থী বন্ধুরা দেখবো হচ্ছে এবার আমরা ইসলাম শিক্ষার যে সংক্ষিপ্ত যে সিলেবাস সেটি হচ্ছে প্রথম যে অধ্যায় সেটা হচ্ছে আখিরাতের প্রতি ঈমান, কিয়ামত, তাকদীরের প্রতি ঈমান, সাফাত শিরক, এখান থেকে হচ্ছে তোমার বইয়ের 15 থেকে 27 পৃষ্ঠা পর্যন্ত তোমরা পড়ে নেবে। এরপর হচ্ছে দ্বিতীয় অধ্যায় থেকে সাওম, জাকাত, হজ, এটা তোমার বইয়ের 35 থেকে 72 পৃষ্ঠা পর্যন্ত তোমরা পড়বে। তৃতীয় অধ্যায় হচ্ছে সূরা আল কাউসার, সূরা আল মাউন, সূরা আল কুরাইশ, আল হাদিস, তোমার বইয়ের 84 থেকে 91 ও 101 থেকে 109 পৃষ্ঠা পর্যন্ত তোমরা পড়বে শিক্ষার্থী বন্ধুরা। এবার তোমাদের চতুর্থ অধ্যায় সম্পূর্ণ অধ্যায়ের 110 থেকে 133 পৃষ্ঠা পর্যন্ত তোমরা পড়ে নেবে। পঞ্চম অধ্যায় হচ্ছে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহু, হযরত শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি, এর তোমার বইয়ের হচ্ছে 134 পৃষ্ঠা থেকে 143 পৃষ্ঠা পর্যন্ত, 148 থেকে 151 পৃষ্ঠা পর্যন্ত তোমরা পড়ে নেবে। ষষ্ঠ অধ্যায়ের সম্পূর্ণ অধ্যায়ের 152 থেকে 155 পৃষ্ঠা তোমরা পড়বে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এই চ্যাপ্টারগুলোর মধ্যে হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষায় প্রশ্ন করা হবে, তোমরা এই চ্যাপ্টারগুলোর মধ্যে ভালোভাবে প্রস্তুতি নেবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বার্ষিক পরীক্ষায় এই ইসলাম শিক্ষা হচ্ছে তোমাদের 1 নম্বর থাকবে হচ্ছে নৈর্ব্যক্তিক টিক চিহ্ন, সাথে থাকবে তোমাদের এক কথায় প্রকাশ অর্থাৎ প্রশ্নগুলোর উত্তর লিখি এক কথায় প্রকাশ থাকবে, পাশাপাশি তোমাদের থাকবে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন গ বিভাগে। এরপর তোমার থাকবে হচ্ছে রচনামূলক প্রশ্ন আনসারের পাশাপাশি সৃজনশীল থাকবে। এরপর শিক্ষার্থী বন্ধুরা আমরা আলোচনা করব শিল্প ও সংস্কৃতি সাবজেক্টটি নিয়ে। এটা তোমাদের বার্ষিক পরীক্ষার যে সিলেবাস সেটা হচ্ছে 1 নম্বরে পদ্মার জলে ঢেউয়ের খেলা, তত্ত্বীয় হচ্ছে সংশ্লিষ্ট অভিজ্ঞতার বিষয়বস্তু, ব্যবহারিক হচ্ছে নকশা অঙ্কন অর্থাৎ পুনরাবৃত্তি জ্যামিতি বা প্রাকৃতিক গম্ভীরা গান ও নাচ। অভিজ্ঞতা 2 হচ্ছে রূপসী তীরের উজান সুরে, সংশ্লিষ্ট অভিজ্ঞতার বিষয়বস্তু হচ্ছে সুন্দরবনের দৃশ্য আলনগীতি, কীর্তন খোলার পরে ধান শালিকের দেশে, সংশ্লিষ্ট অভিজ্ঞতার বিষয়বস্তু শাপলা বিলের দৃশ্য, বুড়িগঙ্গা স্রোতে ভাষায় ভেলা, সংশ্লিষ্ট অভিজ্ঞতার বিষয়বস্তু বর্ণ দিয়ে নকশা, রিক্সা পেন্টিং এবং জারি নাচ ও গান। এই ক্লাসে তোমাদের অংশগ্রহণ করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের এই বার্ষিক পরীক্ষার যে সিলেবাস সংক্রান্ত বিষয় নিয়ে তোমাদের নমুনা প্রশ্ন এরকম হবে শিল্প সংস্কৃতির এক কথায় প্রকাশ থাকবে, পাশাপাশি তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন বিবেচ্য বিষয় বা রবি বক্স থাকবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এর পাশে তোমাদের থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন। তো শিক্ষার্থী বন্ধুরা, এই যে তোমাদের নমুনা প্রশ্ন, প্রত্যেকটি বিষয়ের যে নমুনা প্রশ্ন সেগুলো আমরা উত্তর দিয়ে দেব। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবে, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।